কথা বলার চেষ্টা করব। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সন্দেশখালীর যে মহিলারা এই দুর্যোগের মধ্যে তারা এসেছিলেন, তাদের লড়াইয়ের কথা বলে যেতে এসেছিলেন, কারণ গত 3-4 দিন ধরে খুব গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ওখানে নাকি কিছুই হয়নি। আসলে যে অত্যাচারের সামনে দাঁড়িয়ে তারা লড়াই করেছেন, যেভাবে তারা লড়াই করেছেন আমাদের সকলের কাছে তারা অনুপ্রেরণা। আপনাদের যা পরামর্শ তা আমার কাছে অনুপ্রেরণা, তা তুলে ধরে আগামী দিনে এগোনোর চেষ্টা করবো। যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি যখন তখন ছাঁটাই করে দিতে পারে, যার একটা পোশাকি নাম আছে লে অফ, পারলে 15, 16, 18 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয় আইটি এমপ্লয়ীদের, কিন্তু সেই অনুপাতে মজুরি বাড়ে না, মাইনে বাড়ে না, এবং জব সিকিউরিটির প্রশ্নটা একেবারে অবহেলিত। আমি কেবল আইটি সেক্টরের, আমি একটু বাংলায় উত্তর দিই যাতে সবার কাছে, আইটি সেক্টরের এমপ্লয়ীদের কাছে আমাদের এটাই কেবল কথা হতে পারে যে শ্রমিক হওয়ার জন্য ন্যায্য যে অধিকার আপনাদের প্রাপ্য, যা পাবলিক সেক্টরের শ্রমিকরা পান, যা অনেক ক্ষেত্রে আপনারা যা থেকে বঞ্চিত থাকেন, যতই আপনার সপ্তাহের শেষে একটা ককটেল পার্টি থাকুক, যতই আপনাকে দামি গাড়িতে করে অফিস বাড়ি থেকে তুলে নিক বা ছেড়ে দিয়ে আসুক, ফাইনালি গিয়ে আইটি সেক্টরের কর্মীদের থেকে যে পরিমাণ শোষণ হচ্ছে সেই জায়গায় তাদের জব সিকিউরিটির প্রশ্ন, বিনা নোটিশে যখন তখন ছাঁটাই করা যাবে না, তাদের মাইনে বাড়ানো, মজুরি বৃদ্ধি, তাদের বাকি জায়গাগুলো, এবং অন্যতম বড় প্রশ্ন হচ্ছে এই পরিমাণ থাকে। আমি তো যা শুনি আমার বন্ধুদের থেকে যে ওয়ার্ক ফ্রম হোম করে আসলে কাজের ঘন্টা বেড়ে গেছে। আমাদের চেষ্টা করবে যে আমাদের উত্তেজনা ঠিক করে দেওয়ার জন্য যাদবপুর কেন্দ্রের মধ্যে তো অবশ্যই চেষ্টা করব। আমি ওনার কথার সাথে আরো কতগুলো কথা যুক্ত করি। যে পুরনো আবাসনগুলি ইত্যাদি, সেগুলো রক্ষণাবেক্ষণের প্রশ্নে সবটা সদিচ্ছা থাকছে না সরকার, রাজ্যে যারা আছে, মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে যারা আছে, বরং কোথাও যেন একটু বাড়তি ইচ্ছে, একটু যদি কাঠমানি খাওয়ার মতো 2-4টে বাড়ি বানিয়ে ফেলা যায়, তাহলে সেটাই যেন ইচ্ছেটা একটু বেশি। শুধু আপনার আবাসনের প্রশ্নই নয়, কর্মরত মহিলাদের জন্য, শ্রমজীবী মহিলাদের জন্য, ক্রেশ, তাদের সন্তানদের জন্য এই প্রশ্ন করার আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করছি। ওই যে বললাম এমপি ল্যাডের 1/3, এই 1/3 এর মধ্যে কালচারাল সেন্টার, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেন্টার, যৌন হেনস্থা, গার্হস্থ্য হিংসা তা রোধ করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা, এইগুলো আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি। মহিলা আত্মরক্ষা সমিতির কথা বলতে পারি আপাতত। এই যে সাংসদ তহবিলের 1/3 টাকা খরচ করবো বললাম, তার মধ্যে মহিলা আত্মরক্ষা সমিতি বলে একটি বিষয় আছে, যেখানে আমি একটু আগে বলছিলাম সেলফ ডিফেন্সের প্রশ্ন, গার্হস্থ্য হিংসা, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, যে আপনার প্রশ্নের প্রথম প্রশ্নটার উত্তরে আমি বলছি, এই কথাগুলিকে ডিল করার জন্য এবং সেগুলো বিরোধী কতগুলি ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। আমি সাংসদ হলে নিশ্চিত আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে এই ধরনের ঘটনা তার যাতে প্রম্পট অ্যাকশন টেকেন হয়। এবং আপনি যে কথা বললেন যে নামমাত্র আছে, কিন্তু সব মিলিয়ে বলে ওঠার সাহস জোটানো যায় না, সেটাও সেই আশ্বাস দেওয়ার কাজ আমাদের সকলের। আমি নিশ্চিত সামগ্রিক সেন্সিটাইজেশনের প্রশ্নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। সেক্টর নিয়ে কতগুলো প্রশ্ন করেছেন, তার একটা জায়গা যা আমি বুঝেছি, মুদ্রা কথাটা হলো টিকাকরণ ইত্যাদি। সরকারি পাবলিক হেলথ সেক্টর যদি এই দায়িত্ব নেয়, উনি ইন সো মেনি ওয়ার্ডস যে কথা বলেছেন যে সরকারি শিক্ষা খাতে, সরকারি স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্ন, এবং যথাসম্ভব বেশি মানুষের কাছে ন্যূনতম স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তাগুলো সেগুলো পৌঁছে দিতে হবে। আমি কি ভুল বলছি? এখন যারা ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে কোভিশিল্ডের জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছে, তাদের থেকে তো এটা প্রত্যাশা করা কঠিন। আর এই জাল, এখন কি জাল ভ্যাকসিন, আমি তো অবাক হয়েছিলাম যাদবপুরের এমপি থাকাকালীন, যাদবপুরের বিদায়ী এমপি যিনি ছিলেন কোভিডের সময়, তৃণমূলের সরকার, তিনি জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন। ফলত আমার নির্দিষ্ট কথা যে ওষুধ কোম্পানিগুলো যেভাবে ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপিকে টাকা দিয়েছে, ওষুধের দাম বেড়েছে, স্বাস্থ্য উপকরণের যেভাবে খরচ বাড়ছে, সব মিলিয়ে চিকিৎসার খরচ বাড়ছে, নিত্য প্রয়োজন। আমি খুব সহজ উদাহরণ দিই, ধরুন স্যানিটারি প্যাডের উপরে এইরকম জিএসটি থাকবে কেন এই পরিমাণ? তাহলে যেভাবে স্বাস্থ্য উপকরণকে আরো বেশি অ্যাভেলেবল, অ্যাক্সেসিবল মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এবং সেটা সরকারের দায়িত্ব বৃদ্ধি করতে হবে, তাতে সরকারের দায়িত্ব বোধের বৃদ্ধি করতে হবে। যা বিজেপি চলে গিয়ে যে বিকল্প সরকারের কথা আমরা বলছি,
সেখানে খানিকটা থাকবে আর বাড়বে বলে আমি আশা করি। সবটা হবে কিনা জানি না, বাকিটার জন্য আমরা আছি, বামপন্থীরা চেষ্টা করব। কিন্তু অবশ্যই আমি যেভাবে একটু আগে শিক্ষার কথা বললাম, এডুকেশনের সাথে হেলথ, আমরা প্রথম যে কথাগুলো পার্লামেন্টের ভেতরে গিয়ে বলার চেষ্টা করব, তার মধ্যে প্রথম একটা দুটো কথার মধ্যে থাকবে আম্বানি আদানিদের থেকে কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স বেশি নাও, নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি প্রশ্নে মানুষের জন্য সাবসিডি বাড়াও, যাতে করে যত বেশি সম্ভব মানুষের কাছে এই বেসিক নিডগুলো পৌঁছে দেওয়া যেতে পারে।